শুভেন্দু অধিকারীর সন্ন্যাস গ্রহণ রাজ্য রাজনীতি, কেন্দ্রীয় নেতৃত্ব বিজেপির সবাইকেই আশ্চর্য করে দিয়েছে। তিনি সঠিক কথাই বলেছেন যে এত কমিশন, বিভিন্ন কমিশন আসে যায়, প্রচুর রিপোর্ট কেন্দ্রে জমাও পড়ে, কিন্তু তার কোনো অ্যাকশান হয় না। তিনি এটাও বলেছেন যে রাজ্যপালের ভূমিকা কি। তিনি আরও বলেছেন যে এই যে কমিশনগুলি আসে, তারা যখন দেখতে পাচ্ছে যে কোনো অ্যাকশান হয় না, তাহলে তারা কেন সুপ্রিম কোর্টে যাচ্ছেন না। শুধু প্রশ্ন তুলেই ক্ষান্ত হননি তিনি, ক্ষুব্ধ তিনি। নমস্কার, আমি তুষার ভট্টাচার্য, আর আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল স্টেট স্পিক্স। স্টেট স্পিক্স আপনাদের মনের কথা বলে, আপনাদেরকে ভাবতে সাহায্য করে। 10ই মে পর্যন্ত শুভেন্দু অধিকারী প্রায় সন্ন্যাস নিতে চলেছেন। এই বিজেপির বিভিন্ন মিছিল, মিটিং, সমাবেশ, ধর্না, এতে তিনি থাকবেন না। তিনি মালদা এবং মুর্শিদাবাদে দুর্গতদের পাশে থেকে সেবা করবেন, এটাই তিনি বলেছেন। কিন্তু একজন রাজনীতিবিদ যখন এই কথাগুলি বলেন, তখন নানা রকম প্রশ্ন অবশ্যই মানুষের মধ্যে উঠে আসছে। আমি বলবো তিনি সঠিক কাজটি করেছেন এবং তিনি বুঝতে পেরেছেন যে বঙ্গ বিজেপির হালটা কী, হাল হকিকতের খবর কিন্তু তিনি রেখেছেন। তাকে শুধু বিরোধীদের সঙ্গেই লড়তে হচ্ছে এটা নয়, মানে শাসক দলের সঙ্গে লড়তে হচ্ছে এটা নয়, দলের মধ্যেও একাংশের সঙ্গে তাকে কিন্তু ফাইট করতে হচ্ছে। এটা আমরা অনেকদিন ধরেই দেখে আসছি, শুনেও আসছি। কটাক্ষ হয়, শাসক দল কটাক্ষও করেন, কিন্তু তিনি যে ডিসিশনটা নিয়েছেন সেই ডিসিশনটা কিন্তু এবার নাড়িয়ে দিয়েছে। আপনারা হয়তো জানেন যে আগামীকাল 21 তারিখ এই ছাত্র যুবদের ডাকা একটা মিছিল ছিল, নবান্ন অভিযান, হঠাৎ করেই কিন্তু ক্যান্সেল হয়ে গেছে। কেন ক্যান্সেল হয়েছে? আমার তো মনে হয় এই শুভেন্দু অধিকারী সরে যাওয়াতেই ক্যান্সেলটা হয়েছে। পারবে না তো। এখন বাঘের বাচ্চা পশ্চিমবাংলায় একজনই আছেন, সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী, এবং অপোনেন্ট যারা শাসক দল আছে তারাও তাকে সমীহ করেই চলছে। আজকে যে অবস্থাতে তিনি বসে যাচ্ছেন, এটাতে কিন্তু অনেকেই প্রশ্ন তুলছেন যে শুভেন্দু অধিকারী তাহলে এতদিনে বুঝলেন যে কেন্দ্রের সঙ্গে রাজ্যের যে একটা আঁতাত বা সেটিং, যেটা সবাই বলে, সংবাদ মাধ্যম, সোশ্যাল মিডিয়া খুললেই দেখা যায়, তাহলে কি সেটা তিনি বুঝতে পেরেছেন? আমি জানি না, হয়তো হতেও পারে সেটা যে তিনি বুঝতে পেরেছেন, এবং বুঝতে পেরেই হয়তো তিনি একটু সাইড হয়ে যাচ্ছেন, সাইডওয়েজ, মানে সাইড লাইনে বসতে চাইছেন। এতে কিন্তু দেখুন, আজকে পশ্চিমবাংলায় একজনই নেতা, আমি মনে করি একজনই নেতা, বাকি তো চোর চারটা, ওদের কথা আমি বলবই না, কিন্তু নেতা হিসাবে শুভেন্দু অধিকারী টিএমসিতে থাকাকালীন কী করেছেন, কী করেননি, কিন্তু শুভেন্দু অধিকারীর মতো লোক, যিনি নিজের পকেটের পয়সা, গাঁটের পয়সা খরচা করে নানা রকম, এই যে হাইকোর্টের কেসগুলি, যারা কেসে লড়তে পারছে না, তাদের সাহায্য করছে, বিভিন্ন জায়গায় নিজের গাঁটের তহবিল থেকে কিন্তু নিজের ট্যাক্সের টাকা খরচা করে কিন্তু তিনি কিন্তু পাশে থাকার চেষ্টা করেন। এটা কিন্তু সর্বজনবিদিত, এটা আমার একার কথা নয়। আপনারা যারা খবরাখবর রাখেন, পলিটিক্সকে নিয়ে একটু চর্চা করেন, তারা কিন্তু আপনারা সবাই জানেন যে শুভেন্দু অধিকারী শুধু নিজের জন্যই কিছু করেন না, সবার জন্যই ভাবেন। আর সেই ভাবনাটা কিন্তু সাধারণ মানুষ বুঝতে পেরেছে, আর বুঝতে পেরেছে বলেই তাকে কিন্তু সেই জায়গাটা দেওয়ার জন্য সবাই চেষ্টা করছে। জানি না 2026-এ কী হবে, এখন এই মুহূর্তে বলা সম্ভব না। 2026-এ আমি বলেছিলাম ড্যাং ড্যাং করতে করতে আবার বিরোধীরা, শাসক দলই আসবে, এবং সেটাই হবে। কারণ বঙ্গ রাজনীতির যা অবস্থা, বঙ্গ বিজেপির যা অবস্থা, এই বঙ্গীয় বিজেপি কোনোদিনই একতা দেখাতে পারবে না। দিলীপ ঘোষের বিয়ে নিয়ে নানা রকম দলের মধ্যেই নানা রকম সমস্যা। মুখ্যমন্ত্রী তাকে শুভেচ্ছা বার্তা ফুল পাঠাতে পারলো, অথচ কেন্দ্রীয় তরফ থেকে
আসলো না কোনো কিছু, কোনো শুভেচ্ছা বার্তায় আসলো না। শুভেন্দু অধিকারী মহাশয় বললেন যে দলের তরফ থেকে শুভেচ্ছা যখন দেওয়া হয়েছে তাহলে ইন্ডিভিজুয়ালি শুভেচ্ছা দেওয়ার কোনো দরকার পড়ে না। জানি না কোন আঙ্গিকে তিনি বলেছেন। শুভেচ্ছা তো মানুষকে সবাই দিতে পারে, দল দিয়েছে বলে আমি দেবো না। তাহলে তো দল দিয়েছে যখন, তাহলে সুকান্ত মজুমদারদের যাওয়া উচিত ছিল না। তারপরে তো সুকান্ত মজুমদারের গলায় শুনলাম যে অমিত মালব্যরও নাকি যাওয়ার কথা ছিল, তিনি কোনো কারণে লেট করে ফেলেছেন বলে আসতে পারেনি, হতে পারে। কিন্তু এই যে 10ই মে পর্যন্ত তিনি সভা সমাবেশ মিছিল মিটিং বিজেপির হয়ে কাজ করবেন না, তিনি সেবা করবেন নিপীড়িত মানুষদের, যারা দাঙ্গা মানে তথাকথিত দাঙ্গা শব্দটাকে ইউজ করলাম, এই যে মুসলিমদের যে অত্যাচার মালদা, মোথাবাড়ি এবং শামশেরগঞ্জ, সুতি, রঘুনাথগঞ্জ, ধুলিয়ানে হয়েছে, তাদের পাশে থাকবেন তিনি। প্রকৃত অর্থেই যে প্রশ্নগুলি তুলেছেন যে হিউম্যান রাইটস কমিশন, ওমেন্স কমিশন, তারা এসছে, দেখে গেছে, নানা রকম ফুটেজ তারা নিয়ে গেছে, তারা কি তাহলে শুধু ওই ফুটেজ খাওয়ার জন্য এসছিল? যদি অ্যাকশন না করতে পারেন তাহলে এইসব করে কোনো লাভ নেই। তিনি রাজ্যপালের উদ্দেশ্যে বলেছেন যে যদি কোনো অ্যাকশান পশ্চিমবাংলায় না দেখাতে পারেন, না করতে পারেন, তাহলে এইসব ছবি তুলে ছবি আপলোড করার কোনো যুক্তি থাকতে পারে না। তিনি এটাতে বিশ্বাস করেন না। আসলেই শুভেন্দু অধিকারী যে কথাগুলি বলছেন, জনসাধারণ কিন্তু অনেকাংশেই সেটাকে বিশ্বাস করছেন। কিন্তু ওই যে বিশ্বাস করলে কি হবে, সেটা তো কাজ হচ্ছে না, তিনি কাজ করতে পারছেন না। আমরা এটা 2021 সাল থেকে দেখে আসছি। 21 সালের পর থেকে প্রচুর বিজেপির প্রকৃত কর্মী যারা ছিল, তারা কিন্তু এই কাজ না করতে পারার জন্য তারা কিন্তু বসে গেছেন, সাইড লাইনে চলে গেছে, কাজ করতে না পারার জন্য। মাথায় রাখতে হবে, যখন একজন প্রতিনিধি কোনো কথা বলেন তার গুরুত্বটা অনেক বেড়ে যায় মানুষের কাছে। আর এই গুরুত্বটা বেড়ে যায় বলেই দেখা উচিত দলকে কোনটাকে প্রায়োরিটি দিবে, কোনটাকে প্রায়োরিটি দিবে না। বাংলায় আমি বারবারই বলে আসছি, বাংলায় আসতে গেলে ওই টেলিভিশন, মিডিয়া, হোয়াটসঅ্যাপে ছবি, সোশ্যাল মিডিয়াতে নানা রকম কাণ্ড খারাপ করে কিন্তু আসা যাবে না। ঘরে ঘরে যেতে হবে, মুসলিমদের ঘরে ঘরে যেতে হবে। প্রধানমন্ত্রীর যে মুসলিমদের নিয়ে যে নানা রকম পরিকল্পনাগুলি আছে, যে প্ল্যানগুলি আছে, যে স্কিমগুলি আছে, সেই স্কিমগুলিকে ঘরে ঘরে পৌঁছাতে হবে। মুসলিমদেরকে বোঝাতে হবে যে আমরা তোমাদের সাথেই আছি, বিজেপি তোমাদের সাথেই আছে, বিজেপিকে ছাড়া তোমরা অন্য কাউকে ভোটটা দিও না, অন্তত একবার আমাদেরকে ভোট দিয়ে দেখো। সোশ্যাল মিডিয়াতে একটা ভাইরাল একটা আছে যে নরেন্দ্র মোদী গত 4 বছর ধরে এই ওয়াকফ বিল নিয়ে কিন্তু নানা লোকের সঙ্গে কথা বলেছেন। মুসলিম সমাজের নানা ওদের যে গ্রুপ আছে, গ্রুপ অফ মুসলিম কমিউনিটি, তাদের সঙ্গে কিন্তু নানা রকম কথা বলেছেন। আস্তে 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 কিন্তু আজকে বিলে রূপান্তরিত হয়েছে, একদিনে হয়নি। আজকে যারা প্রকৃত অর্থে শিক্ষিত মুসলিম তারা স্বীকার করে নিচ্ছে। তো বিজেপি কখনোই মুসলিমদের এগেনস্টে যায় না। এইখানে বাংলাতে মানুষকে ভুল বোঝানো হয়। আজকে যারা 14-15 বছর, 16-18 বছরের ছেলেরা যারা ধুলিয়ানে যারা অত্যাচার করলো, বাড়িঘর লুট করলো, ভেঙে দিল পুরো, এখন তো প্রকাশ্যে প্রচুর ছবি আসছে। তার নেতৃত্ব দিচ্ছে ধুলিয়ানের ওই কমিশনার, ওয়ার্ড কমিশনার বা চেয়ারম্যান ইনজামুল হক না কি নাম ওনার। তাহলে এখনও তাকে অ্যারেস্ট করা হয়নি, করা উচিত ছিল। দাঙ্গা যেখানে হচ্ছে সেখানে যদি উনি প্রেজেন্ট থাকেন, দাঙ্গাটাকে থামানো উচিত ছিল। দাঙ্গা না থামিয়ে তিনি পিছু হটে চলে গেলেন, দাঙ্গাটা বাঁধিয়ে দিয়ে তিনি চলে গেলেন পিছনে। সবাই দেখতে পাচ্ছে এখন। হিন্দুদের গরু ছাগল মুরগি থেকে শুরু করে সবই নিয়ে গেছে, সোনা দানা, টাকা পয়সা, মেয়েদের ইজ্জত, কিছু বাদ যায়নি। তাহলে শুভেন্দু অধিকারীর যদি আক্ষেপ থাকে, এটা তো জায়েজ, এটা একদমই সঠিক আমি মনে করি। বাংলার রাজনীতিতে এভাবে শাসক দলকে ছেড়ে দেওয়া যাবে না, সেটাই উনি বারবার বলে আসছেন। আর সেটা করতে গিয়ে তিনি দলের মধ্যেও বিরোধিতার সম্মুখীন হচ্ছেন,
কেন্দ্র সাপোর্ট করছে না। এই দুটোর জায়গায় তিনি দ্বন্দ্বে পড়ে গেছেন। এর দ্বন্দ্বে পড়ে গিয়ে তিনি কি করবেন? টিএমসিতে তো ফিরে যাওয়া যাবে না, তাহলে কি করতে হবে? এবার দল থেকে সরে গেলে সেটাও ঠিক না। সেই জন্য তিনি বলেছেন যে এটা একটা ডেমোক্রেটিক পার্টি, এর ইনি এটা সমস্ত কিছু আইনের মাধ্যমে চলে, আমি দলের হয়ে কোনো কথা বলবো না। সঠিক কথাই বলেছেন উনি, কেন উনি খুব পোড় খাওয়া রাজনীতিবিদ, কোথায় কীভাবে কথা বলতে হয় তিনি সেটা জানেন, আর জানেন বলেই তিনি কিন্তু সেই জায়গাগুলিকে মেনটেন করেন। বঙ্গ রাজনীতিতে বিজেপিকে জোয়ারে নিয়ে আসার জন্য একমাত্র উনি হচ্ছে কাণ্ডারির ভূমিকা নিয়েছেন। মানেন আর না মানেন মানুষ আপনারা সবাই বিচার করবেন, কিন্তু শুভেন্দু অধিকারী হচ্ছে একমাত্র ব্যক্তি যিনি বিজেপির মরা গাঙে বান এনেছিল। আজকে যদি বসে যায়, আজকে যদি উনি বসে যান, প্রকৃত অর্থে বিজেপি কতটা জমি হারাবে সেটা কিন্তু সময় কথা বলবে। অনেকেই হয়তো বলবেন যে কী হবে, কিছু হবে না, অমুক না তমুক না, কিন্তু যারা বোঝার তারা কিন্তু বুঝতে শুরু করে দিয়েছে এবং সেই আঁচ কিন্তু দিল্লি পর্যন্ত পৌঁছে গেছে। এবং অমিত শাহজি যতদূর সম্ভব ডেকে পাঠিয়েছেন ওনাকে, আমার কাছে যতটুকু খবর ডেকে পাঠিয়েছেন। যাবেন কি যাবেন না বা কি করবেন সেটা আমি জানি না, তবে এখন তাকে একটু তোষামদের ব্যাপার আছে, কিন্তু তোষামত করলে তো হবে না। আজকে জেলায় জেলায় যে এই যে নতুন নতুন সভাপতিগুলি তৈরি হলো, জেলা সভাপতিগুলি, তারা শুভেন্দু অধিকারীর ইয়েতে কাজ করবে না, এরকম কথা প্রকাশ্যে বলেছে যে শুভেন্দু অধিকারীর হয়ে কাজ করবে না। এটা কোন রাজনীতি? কেন তারা বুঝতে পারছে না যে বাংলার রাজনীতিতে শুভেন্দু অধিকারীকে ছাড়া বিজেপি এখন অচল? সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, রাহুল সিনহা দিয়ে হবে না, কোনো মতো হবে না। না লকেট চ্যাটার্জি পারবে, না অগ্নিমিত্র পাল পারবে, কেউ পারবে না, কেউ পারবে না। তাদের ওই জনবলটা নেই। আজকে যদি শুভেন্দু অধিকারী ডাক দেয় 10,000 লোককে পিছনে পাবে। আর যেসব নেতার নাম আমি বললাম সেসব নেতারা তাদের নিজেদের এলাকায় ডাক দিলে 1000 লোক পাবে না, 1000 লোক পাবে না, এটা গ্যারান্টি। তাহলে যে ব্যক্তিটি এত খেটে একটা জায়গায় নিয়ে আসতে চাইছে দলটাকে, বিজেপি দলটাকে, বঙ্গ বিজেপিকে, তাকে এভাবে হ্যাটা করার কি যুক্তি থাকতে পারে? প্রকৃত অর্থেই ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন, ওমেন্স কমিশন, ইডি, সিবিআই যেসব কেস ফেস নিয়ে লড়ছে, এসবের কোনো কোনো ভ্যালু নাই। এসব আসা যাওয়া দেখাবটি, সেন্ট্রাল বলছে তো গেল, সাধারণ লোক কিন্তু এর থেকে কোনো বেনিফিট পায় না। এই কথাটাই কিন্তু শুভেন্দু অধিকারী তুলে ধরার চেষ্টা করছে যে এই সব দিয়ে হবে না, অ্যাকশান করতে হবে। সাধারণ লোক এটাই চাইছে, অ্যাকশান চাই, কিন্তু ওই চোরায় না শুনে ধর্মের কাহিনী এরা শুনবে না। চোরকে যদি আরেকজন সাপোর্ট করে, সেও চোরই হয়। তো সুতরাং আমি বারবারই বলে আসছি যে বঙ্গ বিজেপি বিরোধী রাজনীতিতে বিশ্বাসী, তারা বিরোধিতা করবে, তাতে তাদের লাভ বেশি। কেন সেটা আমার আগের পূর্ববর্তী এপিসোডগুলি দেখে নেবেন। কিন্তু আমি বলবো শুভেন্দু অধিকারীর এই সিদ্ধান্ত রাজ্যের বিজেপি নেতাদের, কেন্দ্রের বিজেপি নেতৃত্বের ভালো করে চিন্তা করা উচিত। তিনি কেন এই সিদ্ধান্ত নিতে যাচ্ছেন, কেন নিলেন, পর্যালোচনা করা উচিত। প্রয়োজনে ওনার সঙ্গে বসা উচিত এবং প্রকৃত অর্থেই তার কথার গুরুত্ব দিয়ে বিবেচনা করা উচিত এবং সেই মতো করে, তিনি তো বিরোধী দলনেতা, লিডার অফ অপোজিশন, এলওপি, তাহলে লিডার অফ অপোজিশন আজকে সরে যাচ্ছে, ভাবার বিষয়। এমনিতে 7-8 জন এমএলএ আগেই সরে গেছে, কিন্তু শুভেন্দু অধিকারীর কিন্তু সরে যাওয়ার রাস্তাটা, তিনি হয়তো বসে যাবেন, হয়তো সন্ন্যাস নিয়ে নেবেন পলিটিক্স থেকে, এখন বিজেপি থেকে হয়তো সন্ন্যাস নেওয়ার জন্য সাইড লাইনে চলে যাচ্ছে, হয়তো একটা সময় তিনি সন্ন্যাস নিয়ে নেবেন সব। কারণ বিজেপি এখন যে অবস্থায় আছেন তাতে তার কিন্তু ওতে টিএমসিতে ফিরে যাওয়াটা সম্ভব, একেবারেই সম্ভব। তাই আমি বলবো যে রাজ্য নেতৃত্ব এবং কেন্দ্রীয় নেতৃত্ব বিচার বিবেচনা করুক, ওনার সঙ্গে কথা বলুক, ওনাকে বোঝান
প্রকৃত অর্থেই সাধারণ মানুষ কিন্তু শুভেন্দু অধিকারীর পাশেই আছে, এখনও আছে। আর উনি সেবামূলক কাজ তো অবশ্যই করবেন, পার্টিকে সামনে রেখে করুন। আমি চাইব সেটা বঙ্গ বিজেপির পক্ষে ভালো হবে। আর এরপরেও যদি কোনো রকমভাবেই সেটা না করতে পারে বঙ্গ বিজেপি, তাহলে সেটা তাদের তাদের দুর্ভাগ্য। আজকে এই পর্যন্তই। যদি আমার এপিসোড ভালো লেগে থাকে, আমার এই পর্যালোচনাটা ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্টস করবেন। ভালো না লাগলে ডিসলাইক করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করলে একটু অনুপ্রাণিত হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আনন্দে থাকাটা কিন্তু আমাদের খুব জরুরি। নমস্কার।